আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে গরমের বেস্ট একটা তরকারি রান্না করে দেখাবো। সেটা হলো পেঁপে দিয়ে ইলিশ মাছের ঝোল। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। এই জন্য আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আর আমি আগে থেকেই 1 কেজি পরিমাণ পেঁপে নিয়েছি। পেঁপেটাকে সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর 4টা ইলিশ মাছের মাথা লেজ নিয়ে নিয়েছি, সুন্দর করে বেছে পরিষ্কার করে ধুয়ে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি আজকে কাঁচামরিচের ঝাল দিয়ে পেঁপেটা রান্না করব, যেহেতু এখন অনেক গরম পড়তে শুরু করেছে। এই জন্য খুবই অল্প মশলায় এই ঝোলটা করব। জন্য আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এরপর আমি ইলিশ মাছের মাথার লেজগুলা দিয়ে দিচ্ছি। এরপর আমি একটু ভালো করে কষিয়ে নিব। আর অবশ্যই মশলাটাকে কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম। এরপর আমি মাছটাকে কষিয়ে আমি উঠিয়ে রাখবো। আর যেহেতু এটা তাজা একদম ফ্রেশ মাছ ছিল, এই জন্য আমি কাঁচাই রান্না করছি। আপনারা চাইলে কিন্তু ভেজেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে কাঁচাটাই ভালো লাগে। যদি ফ্রেশ একদম তাজা মাছ হয় তাহলে কিন্তু কষিয়ে এইভাবে ঝোল করলে বেশি ভালো লাগে। আর যারা কাঁচা মাছ খেতে পছন্দ না করে তারা একটু ভেজে নিয়ে তারপর ঝোলের উপরে দিয়ে দিলেই হবে। আমার মাছটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছটাকে তুলে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিয়েছি 1 কেজি পরিমাণ পেঁপে। পেঁপেটাকে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এটা আমার গাছের পেঁপে। আর একটা আলু দিয়ে দিয়েছি। এটা হলো আমার ছেলেকে দেখানোর জন্য যে আমি তরকারির মধ্যে আলু দিয়েছি। আপনারা চাইলে আলু না দিলেও হবে, শুধু পেঁপে দিয়ে ঝোল করলে হবে। পেঁপেটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব। একদম পাতলা পাতলা করে কেটেছি, আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু পেঁপেটাও একদম তাজা ফ্রেশ, তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। এরপর আমি আর একটু নেড়েচেড়ে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত একদম পানিটা শুকিয়ে যাবে পেঁপের। এরপর আমি ঝোল দিয়ে দিব। আমি ঝোলের পরিমাণটা একটু বেশি দিব, কারণ ইলিশ মাছ দিয়ে যেহেতু পেঁপের ঝোল হচ্ছে, আমি একটু ঝোলটা বাড়িয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। ঠিক একইভাবে কিন্তু এইভাবে লাউ বা মানে কি বলে এটাকে, কুমড়া, চাল কুমড়া যেটাকে বলে, সবচেয়ে বেশি ভালো লাগে চাল কুমড়া দিয়ে রান্না করলে। এভাবে এই পেঁপের মতো খুবই অল্প মশলায় আপনারা যদি চাল কুমড়াটাও রান্না করেন তাহলেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে এই গরমে। আর 2টা সবজি কিন্তু খুবই শরীরের জন্য উপকারী, পেঁপে, চাল কুমড়া। আমার পেঁপেটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কষানো ইলিশ মাছটা উপরে দিয়ে দিয়েছি, মানে মাথা আর লেজ। ইলিশ মাছ মাঝখানের অংশ রেখে দিয়েছি। এটা আমার ছেলের ভাজা খুব পছন্দ করে, এই জন্য। আর মাথার লেজ দিয়ে ঝোল করে ফেললাম। কেমন হলো বলেন তো? এই গরমে এই তরকারিটা খেলে শরীর মন দুটোই একদম ভালো হয়ে যাবে। আপনারা অবশ্যই গরমের মধ্যে এরকম পাতলা ঝোল খাওয়ার চেষ্টা করবেন। সেটা যে কোনো সবজি হোক, একটু কম মশলা দিয়ে ঝোল করলে ভালো লাগবে, শরীরটাও ভালো লাগবে আর একদম ফ্রেশ লাগবে। তরকারি থেকে খুবই সুন্দর একটা স্মেল আসছে, মানে ইলিশের কাঁচা তরকারির যে একটা ফ্লেভার, খুব ভালো লাগে। আর যারা ভাজা খেতে পছন্দ করে তাদের কাছে ভাজার ফ্লেভার ভালো লাগে, তবে আমি ভাজা মাছ বেশি পছন্দ করি না। এই জন্য আমার সবসময় কষানো যেই মাছটা ওইটাই ভালো লাগে, আর সব তাজা মাছ। আমার রান্নাটা শেষ, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এই যে এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা। খুবই অল্প মশলা ইলিশ মাছের পাতলা ঝোল। তো এখন আমি বাটিতে সার্ভ করে নিব। তো এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। খেতে অনেক মজা ছিল। আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।